নমস্কার, আমি অরিন্দম ভগত চলে এসেছি আমাদের আজকে ক্লাস নাম্বার 14 নিয়ে। রাত 10টায় 10টা এমসিকিউ। আজকে আমরা হিস্ট্রি হরপ্পা সভ্যতার একটা পার্ট আগের দিন করে নিয়েছি, আজকে আমরা সেকেন্ড পার্ট করব হরপ্পা সভ্যতার। চলো শুরু করা যাক। দেখো, আসি আজকে প্রথম কোশ্চেনে। বলছে হরপ্পা সভ্যতার কোন দেবমূর্তির উল্লেখ পরবর্তী হিন্দু ধর্মে পাওয়া যায় না? হরপ্পা সভ্যতার কোন দেবমূর্তির উল্লেখ পরবর্তী হিন্দু ধর্মে পাওয়া যায় না? আইবিএসি ইন্টেলিজেন্স ব্যুরো অ্যাসিস্ট্যান্ট কমান্ড 2010 সালের কোশ্চেন। কি বলেছে স্যার? হরপ্পা সভ্যতার কোন দেবমূর্তির উল্লেখ পরবর্তী হিন্দু ধর্মে পাওয়া যায় না? স্যার ইউনিকর্ন হবে আমাদের রাইট অ্যান্সার, অপশন নাম্বার ডি ইউনিকর্ন। ইউনিকর্নের নির্দেশন আমরা, ইউনিকর্নের কথা আমরা হরপ্পা সভ্যতাতে পেয়েছি। হরপ্পা সভ্যতায় যে সিলমোহর পাওয়া গেছে সেখানে আমরা ইউনিকর্নের কথা পেয়েছি। তাহলে বাকিগুলোর উল্লেখ পাওয়া যায়, ইউনিকর্ন পাওয়া যায় না। এবার আমি দেখে নিই স্যার একটু পশুপতি শিব। স্যার দেখো, পশুপতি শিবের কথা কিন্তু আমরা পেয়েছি মহেঞ্জোদারোতে, পশুপতি শিবের কথা আমরা উল্লেখ পেয়েছি। তার মানে স্যার পশুপতি শিব তো পাওয়া গেছে। বলছে হরপ্পাতে পাওয়া গেছে কিন্তু পরবর্তী হিন্দু ধর্মে পাওয়া যায়নি। তাহলে শিবের কথা তো পাওয়া গেছে, পরবর্তী হিন্দু ধর্মে পাওয়া যায়। স্যার সপ্তমরিকাস, এটা স্যার একটু কোশ্চেনটার অপশনটা একটু গন্ডগোল দিয়েছে। এটা সপ্তমরিকাস হবে না, এটা সপ্তমাতৃকা হবে। ঠিক আছে, সপ্তমাতৃকা হবে, এটা সপ্তমাতৃকা, সপ্তমাতৃকা হবে। মানে 7জন মহিলা গডেস, 7জন মাতৃদেবীর নির্দেশন বিভিন্ন মুদ্রায় পাওয়া গেছে এই হরপ্পা সভ্যতাতে, এবং এটা পরবর্তী হিন্দু আমাদের ধর্মেও উল্লেখ রয়েছে। এবার স্যার এই 7টা হিন্দু যে দেবতা বা সপ্তমাতৃকা, এইগুলো কি কি সেইগুলো একটু জেনে নাও। 1 নম্বর হচ্ছে স্যার ব্রাহ্মণী। ব্রাহ্মণী, ব্রাহ্মণী 1 নম্বর হচ্ছে স্যার ব্রাহ্মণী। ব্রাহ্মণী, ব্রাহ্মণী বলা হয় ব্রহ্মার শক্তি থেকে উৎপত্তি শক্তি, ব্রহ্মার উৎপত্তি শক্তি থেকে উৎপন্ন শক্তি হচ্ছে ব্রাহ্মণী। তারপরে 2 নম্বর হচ্ছে স্যার বৈষ্ণবী। 2 নম্বর হচ্ছে বৈষ্ণবী। বৈষ্ণবী বলা হয় বিষ্ণুর, ভগবান বিষ্ণু থেকে উৎপন্ন শক্তি হচ্ছে বৈষ্ণবী। ভগবান বিষ্ণু থেকে উৎপন্ন শক্তি হচ্ছে বৈষ্ণবী। তারপর হচ্ছে মহেশ্বরী। 3 নম্বর হচ্ছে মহেশ্বরী। মহেশ্বরী, মহেশ্বর মানে শিব, শিব থেকে উৎপন্ন শক্তি হচ্ছে মহেশ্বরী। এগুলো প্রত্যেকটা দেবী, 7জন দেবীর কথা উল্লেখ আছে, ব্রাহ্মণী, বৈষ্ণবী, মহেশ্বরী। 4 নম্বর হচ্ছে ইন্দ্রাণী। ইন্দ্রাণী, দেবতা ইন্দ্র থেকে উৎপন্ন শক্তি হচ্ছে ইন্দ্রাণী। 5 নম্বর হচ্ছে বরাহী। বরাহী, ভগবান বিষ্ণুর যে বরাহ অবতার, ভগবান বিষ্ণুর যে বরাহ অবতার সেখান থেকে উৎপন্ন শক্তি হচ্ছে বরাহী। 6 নম্বরে আসি কৌমারী। 6 নম্বর হচ্ছে কৌমারী। কৌমারী, কৌমারী হচ্ছে স্যার কুমার কার্তিক, কুমার কার্তিক ঠাকুর থেকে উৎপন্ন শক্তি হচ্ছে কৌমারী। 6 নম্বর হচ্ছে কৌমারী, কুমার কার্তিক ঠাকুর থেকে উৎপন্ন শক্তি হচ্ছে কৌমারী। 7 নম্বর হচ্ছে চামুন্ডা। চামুন্ডা বলছে দেবী দুর্গা থেকে উৎপন্ন শক্তি হচ্ছে চামুন্ডা। চামুন্ডা, তাহলে এই 7জনকে, এই 7জন দেবীর কথা আমাদের হরপ্পা সভ্যতাতেও উল্লেখ আছে, পরবর্তীতে হিন্দু শাস্ত্রেও উল্লেখ রয়েছে, যেটাকে সপ্তমাতৃকা বলা হয়। এটা অপশনটাতে সপ্তমরিকাস করেছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি অপশনটা এটা হবে, সপ্তমাতৃকা হবে। ঠিক আছে, এই 7জন কি কি বললাম? ব্রাহ্মণী, ব্রহ্মা থেকে উৎপন্ন শক্তি; বৈষ্ণবী, বিষ্ণু থেকে উৎপন্ন শক্তি; মহেশ্বরী, শিব থেকে উৎপন্ন শক্তি; ইন্দ্রাণী, দেবতা ইন্দ্র থেকে উৎপন্ন শক্তি; বরাহী, বিষ্ণুর বরাহ অবতার থেকে উৎপন্ন শক্তি; কৌমারী, কুমার কার্তিক থেকে উৎপন্ন শক্তি; এবং চামুন্ডা, দেবী দুর্গা থেকে উৎপন্ন শক্তি।
এই 7 জন দেবীকে একসাথে সপ্তমাতৃকা বলা হতো। যৌগ প্রাণী মানে বিভিন্ন যে যোগ দশায় প্রাণীর যে নির্দেশন পাওয়া যায়, দেখো যতগুলো দেবদেবীর নির্দেশন পাওয়া গেছে বলছে সেইগুলো বেশিরভাগটাই যোগ নিদ্রায়। তাহলে স্যার যোগ নিদ্রায় এটাও আমাদের পাওয়া গেছে এবং পরবর্তীতেও পাওয়া গেছে। মাথায় রাখবে হরপ্পা সভ্যতাকে বলা হয় সেকুলার। হয় স্যার সেকুলার কেন, ধর্মনিরপেক্ষ কেন? বলছে এখানে কোনো মন্দির বা অন্য কোনো জিনিসের মানে যেখানে পুজো করা হবে এই রকম সিঙ্গেল একটা মন্দির বা পূজার কোনো জায়গার নির্দেশন পাওয়া যায়নি, একটা বিন্দু মাত্র কোনো জায়গা পাওয়া যায়নি। হ্যাঁ, তবে কি পাওয়া গেছে? পূজার নির্দেশন পাওয়া গেছে, কিন্তু কোনো মন্দিরের নির্দেশন পাওয়া যায়নি। বলেছে স্যার যেগুলো ওরা মেনলি পুজো করতে হচ্ছে নেচারকে, পিপল গাছ, অসত্য গাছকে পুজো করতো, অ্যানিম্যাল পশুদের পুজো করতো, ঠিক আছে। তারপরে বিভিন্ন এই যে মূর্তিগুলো পাওয়া গেছে, বিভিন্ন মূর্তি, মুদ্রার মধ্যে মূর্তি পাওয়া গেছে, তারপরে হচ্ছে তোমার হচ্ছে মাদার গডেসের বিভিন্ন মূর্তি পাওয়া গেছে, এইগুলোকে পশুপতির মূর্তি পাওয়া গেছে, এইগুলোকে পুজো করতো। তারপরে তোমার হচ্ছে তুমি চলে আসো পাখিদের মধ্যে তোমার হচ্ছে ডাভ এর পুজো করতো, তারপরে পায়রা পেগনের পূজা করতো, এইগুলোর তারা পুজো করতো, এইগুলোর নির্দেশন কিন্তু পাওয়া গেছে, কিন্তু কোনো মন্দির এই সমস্ত নির্দেশন পাওয়া যায়নি, মন্দির বা মসজিদ, এগুলো মসজিদের গল্প তো নেই, মন্দির পাওয়া যায়নি। যাই হোক স্যার, চলে আসি নেক্সট পরবর্তী কোশ্চেনে। বলছে মহেঞ্জোদারোয় প্রাপ্ত সিলমোহরগুলির সাথে কোথাকার সিলমোহরের সাদৃশ্য পাওয়া যায়? বলছে মহেঞ্জোদারোতে যে সিল পাওয়া গেছে সেই সিলগুলোর সাথে আর কোথাকার সিলের সামঞ্জস্য পাওয়া যায়? অপশন দিয়েছে মিশর, অপশন বি দিয়েছে চীন, সি দিয়েছে আফগানিস্তান, ডি দিয়েছে সুমেরিয়া। তাহলে বলছে স্যার দেখো এদের প্রত্যেকের সাথে কিন্তু মোটামুটি প্রত্যেকের সাথে মহেঞ্জোদারোর বিজনেস চলতো। যদি বলতো বিজনেস কাদের সাথে করতো মহেঞ্জোদারোরা? মিশরের সাথে করতো, চীনের সাথেও টুকটাক বিজনেস হতো, আফগানিস্তানের সাথেও বিজনেস হতো, কারণ আমরা জানি আফগানিস্তান থেকে ল্যাপিস লাজুলি নিয়ে আসতো, টিন নিয়ে আসতো, এগুলো আফগানিস্তান থেকে আনতো আমরা জানি। সুমেরিয়ার সাথে বিজনেস হতো, কারণ সুমেরিয়া তো মেসোপটেমিয়ার সভ্যতার পার্ট, মেসোপটেমিয়ার সাথে বিজনেস হতোই, সব থেকে বেশি বিজনেস হতো মেসোপটেমিয়ার সাথে। তাহলে বলেছে আমাকে কিন্তু বলেনি যে কাদের সাথে বিজনেস করতো 4টার সাথে, কিন্তু বলেছে আমাদেরকে কোশ্চেন যেটা দিয়েছে যে সিলমোহরগুলো যে এই তোমার মহেঞ্জোদারোতে যে সিলমোহর পাওয়া গেছে সেটা কার সাথে সাদৃশ্যপূর্ণ? ওই যে সিলমোহরগুলো হচ্ছে সুমেরীয়র সাথে সাদৃশ্যপূর্ণ। সুমেরীয় ইজ এ পার্ট অফ মেসোপটেমিয়া সভ্যতা, ব্যাবিলিয়ন সভ্যতা, সুমেরীয় সভ্যতা, এগুলো সব মেসোপটেমিয়া সভ্যতার পার্ট। পরবর্তী কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 3। বলছে হরপ্পা সভ্যতার কোন স্থানটি ইরান সীমান্তের কাছাকাছি অবস্থিত? WBCS মেন্স 2008 সালের কোশ্চেন। হরপ্পা সভ্যতার কোন স্থানটা ইরান সীমান্তের কাছাকাছি অবস্থিত? স্যার আমরা এবার দেখি তো, সুরকাটোডা কোথায় আছে? স্যার সুরকাটোডা গুজরাটে রয়েছে। সুরকাটোডা থেকে কি পাওয়া গেছে? ঘোড়ার হাড়ের নির্দেশন পাওয়া গেছে সুরকাটোডা থেকে। কোথায় রয়েছে? গুজরাটে রয়েছে। তাহলে আমার গুজরাট আর ইরানের মধ্যে অনেক ডিফারেন্স। ইরান কোথায় আছে স্যার? এটা যদি ইন্ডিয়ার ম্যাপ হয়, এখানে পাকিস্তান, ইরান, এই আমি মোটামুটি এরকম জায়গাতে ইরান আছে পাকিস্তানের সাথে লেগে। তাহলে স্যার আমাকে এমন একটা সাইট খুঁজতে হবে 4টা অপশনের মধ্যে যেগুলো পাকিস্তানের শেষ প্রান্তে এইগুলোতে রয়েছে, তাহলে ইরানের কাছাকাছি হবে। চলো তাহলে সুরকাটোডা তো হবে না, কারণ গুজরাট থেকে অনেক দূর। সুটকা জেন্ডার, একদম ঠিক স্যার, সুটকা জেন্ডার আছে স্যার এখানে পাকিস্তানে, স্যার করাচি বন্দরের পাশেই রয়েছে সুটকা জেন্ডার। তাহলে সুটকা জেন্ডার স্যার আমার অ্যান্সার হতে পারে। কোটলা নিহাং খান স্যার এটাও হবে না। কোটলা নিহাং খান হচ্ছে পাঞ্জাবে অবস্থিত। পাঞ্জাবের যে পাঞ্জাবের রোপার শহরের নাম শুনেছ স্যার? কোটলা নিহাং খানের নাম অনেকেই শুনেনি আমরা, ঠিক আছে, অনেকেই শুনেনি। কোটলা নিহাং খান হচ্ছে স্যার পাঞ্জাবের রোপারে অবস্থিত একটা সাইট, ঠিক আছে, শহরতলি বলা হয়। পাঞ্জাবের রোপার এই শহরের মধ্যে অবস্থিত একটা শহর হচ্ছে কোটলা নিহাং খান। বলছে নিহাং খান হচ্ছে রাজা, নিহাং খান রাজা ছিলেন, তার নাম অনুসারে নামটা দেওয়া হয়েছে কোটলা নিহাং খান। এই নিহাং খান রাজা গুরু গোবিন্দ সিং, দশম শিখ গুরু গোবিন্দ সিং এর বন্ধু বা তার সমসাময়িক ছিলেন, তার বন্ধু ছিলেন এই নিহাং খান। বোঝা গেল স্যার? নিহাং খান হচ্ছে পাঞ্জাবের একজন রাজা, তার নাম অনুসারে কোটলা নিহাং খান নামকরণ করা হয়েছে। এই নিহাং খান গুরু গোবিন্দ সিং এর
একজন সমসাময়িক তার বন্ধু ছিলেন, মাথায় রাখবে। ঠিক আছে, আচ্ছা এটা তো গেল গল্প। নিহাঙ্কান তার মানে পাঞ্জাব, এটাও হবে না। আলমগীরপুর স্যার, আলমগীরপুর তো হবে না। আলমগীরপুর তো আমাদের সিন্ধু সভ্যতার পূর্বের বিস্তার। আলমগীরপুর, আলমগীরপুর উত্তরপ্রদেশে অবস্থিত, হিন্ডন নদীর তীরে অবস্থিত। আলমগীরপুর উত্তরপ্রদেশে হিন্ডন নদীর তীরে অবস্থিত, মাথায় রাখবে স্যার। হিন্ডন হচ্ছে কার উপনদী? যমুনার উপনদী হচ্ছে হিন্ডন। এই আলমগীরপুরকে আর একটা নামে জানা হয় পরশুরাম, বা অনেক জায়গাতে পরশুরাম দেওয়া থাকে, পরশুরাম কা খেরা, পরশুরাম কা খেরা, এই নামেও কিন্তু আলমগীরপুরকে ওখানকার লোকাল অধিবাসীরা জানে পরশুরাম কা খেরা। মাথায় রাখবে, আলমগীরপুরকে পরশুরাম কা বা খেরা বলে জানা হয়। এটা হচ্ছে সিন্ধু সভ্যতার পূর্বের সবথেকে পূর্বের বিন্দু, পূর্ব দিকের বিস্তার হচ্ছে আলমগীরপুর পর্যন্ত, উত্তরপ্রদেশে অবস্থিত। তাহলে আমরা চলে আসি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন স্যার, কোশ্চেন নাম্বার 4 বলছে সোহান সংস্কৃতির অপর নাম কি? সোহান সংস্কৃতি স্যার, সোহান সংস্কৃতির কথা আমরা উল্লেখ পেয়েছি প্রাচীন প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগে আমরা সোহান সংস্কৃতির উল্লেখ পেয়েছি। দেখো অপশন, পুরাতন প্রস্তর যুগের সংস্কৃতি, অপশন নাম্বার বি, পুরাতন প্রস্তর যুগের সংস্কৃতি, সোহান সভ্যতা। ঠিক আছে, সোহান সংস্কৃতি, পুরাতন প্রস্তর যুগের সংস্কৃতি। এই সময় হাত কুঠার ব্যবহার করা হতো, হাত কুঠারের ইউজ করা হতো। মধ্যপ্রস্তর যুগের সংস্কৃতি, এগুলো তো আমাদের প্রথম দিন পড়ে নিয়েছি, তাহলে এখানে আর আলোচনা করার কিছু নেই। ইউপিএসসি 2008 সালের কোশ্চেন। ঠিক আছে, পরের কোশ্চেনে আসি। বলছে মধ্যপ্রস্তর যুগের কোথায় গাছের পাতায় তৈরি বায়ু নিরোধক ব্যবহার করা হতো? মধ্যপ্রস্তর যুগের কোথায় গাছের পাতায় তৈরি বায়ু নিরোধক ব্যবহার করা হতো? বুঝতে পারছে স্যার, কোথায় আমাদের যে পূর্বপুরুষের যে তাদের চিন্তা ভাবনা কতটা উন্নত ছিল, কতটা আমাদের প্রাচীন ইতিহাস আমাদের কতটা সমৃদ্ধ ছিল, যেটাকে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা হয়েছে। ভাবো, মধ্যপ্রস্তর যুগে গাছের পাতা দিয়ে বায়ু নিরোধক ব্যবহার করতো। মানে ওরা গাছের পাতা এবং ডাল দিয়ে এমনভাবে বাড়িঘরগুলো বানাতো যাতে করে শীতের কালে গরম থাকে এবং গরমকালে সেটা ঠান্ডা থাকে। বুঝতে পারলে? মানে যাতে করে পাতা দিয়ে এবং ডাল দিয়ে এমনভাবে বাড়ি বানাতো যাতে করে গরমকালে ভেতরটা ঠান্ডা থাকে, ঠান্ডাকালে ভেতরটা গরম থাকে। এইটা মধ্যপ্রস্তর যুগের মানুষ বানাতে পারতো। বলছে স্যার কোথায় পাওয়া যায়? এটা বেগড়ে পাওয়া যায় স্যার, বেগড়ে পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা আদমগড় সম্পর্কে তো আমরা জানি, আদমগড়ে মধ্যপ্রদেশে অবস্থিত। আদমগড়ে প্রথম পশুপালনের নির্দেশন হয়েছিল। লংনাজ স্যার, লংনাজ মাথায় রাখবে, লংনাজও হচ্ছে একটা মধ্যপ্রস্তর যুগের একটা জায়গা, যেটা গুজরাটে অবস্থিত। ঠিক আছে, গুজরাটে অবস্থিত লংনাজ গুজরাটে অবস্থিত, মাথায় রাখবে। মধ্যপ্রস্তর যুগের নির্দেশন পাওয়া গেছে লংনাজেও। আদমগড় মধ্যপ্রস্তরের সাথে জড়িত, বললামই স্যার। মধ্যপ্রস্তর যুগের সাথেই জড়িত 4টা জায়গা। আদমগড় মধ্যপ্রদেশে অবস্থিত, এখানে প্রথম পশুপালনের নির্দেশন পাওয়া যায়। লংনাজ এটা হচ্ছে তোমার গুজরাটে অবস্থিত, এখানেও ছোট ছোট ওই মাইক্রোলিথ কালচারের নির্দেশন পাওয়া যায়। বীরভানপুর এটাও তোমার হচ্ছে মধ্যপ্রস্তর যুগের নির্দেশন। এটা ওয়েস্ট বেঙ্গলের পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত, ওয়েস্ট বেঙ্গলের পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত বীরভানপুর। ঠিক আছে, গেল স্যার। পরের কোশ্চেনে আসি। এটা তো হয়ে গেল, 6 নাম্বার হয়ে গেল। আচ্ছা 6 নাম্বার হবে। বলছে হরপ্পা সভ্যতার কোন অঞ্চল থেকে খনন কার্য করে এক টুকরো কাপড় পাওয়া গেছে? মাথায় রাখবে স্যার, আমাদের হরপ্পা সভ্যতা পৃথিবীর প্রথম সভ্যতা যেখানে কটনের বস্ত্র ইউজ করা হতো, কটন বস্ত্র ইউজ করা হতো। স্যার কোথায় পাওয়া গেছে হরপ্পা সভ্যতার? কোথায় কার্টন নির্দেশন পাওয়া গেছে স্যার? মহেঞ্জোদারোতে সুতির বস্ত্রের নির্দেশন পাওয়া গেছে, মাথায় রাখবে। বাদ বাকি স্যার সবগুলো আমরা আগের দিন পড়ে নিয়েছি, সবগুলো সম্পর্কে আমাদের জানা হয়ে গেছে, আগের ক্লাসে এমসিকিউটাতে সব জানা হয়ে গেছে এগুলো।
দেখবে প্রত্যেকটা কোশ্চেন স্যার অসাধারণ কোশ্চেন এবং নর্মাল কোশ্চেনের থেকে একটু আলাদা টাইপের কোশ্চেন। আগের দিন আমরা একটু নর্মাল কোশ্চেনগুলো আলোচনা করেছিলাম, আজকের কোশ্চেনগুলো একটু হাই লেভেলের কোশ্চেন। দেখো বলেছে নিচের কোন অঞ্চলটি পাঞ্জাব বিশ্ববিদ্যালয় দ্বারা আবিষ্কৃত হয়েছে। আমার তৈরি করা কোশ্চেন না, দিয়েছে পরীক্ষায় আরআরবি মুম্বাই সুপারভাইজার 2006 সালের কোশ্চেন। ঠিক আছে, বলছে নিচের কোন অঞ্চলটি পাঞ্জাব বিশ্ববিদ্যালয় দ্বারা আবিষ্কৃত হয়েছে স্যার? পাঞ্জাব বিশ্ববিদ্যালয় দ্বারা আবিষ্কৃত হয়েছে স্যার। কোনটা আবিষ্কৃত হয়েছে? আলমগীরপুর আবিষ্কৃত হয়েছে। আলমগীরপুর প্রত্নতত্ত্ববিদ এবং পাঞ্জাব বিশ্ববিদ্যালয় দুজনের সহযোগিতায়, আমার যদি এক্স্যাক্ট আমার সালটা মনে পড়ছে না, তবে সম্ভবত 1958 1958 সালের আশেপাশে, একটু চেক করে নেবে, 1958 সালের আশেপাশে আলমগীরপুর আবিষ্কৃত হয়েছিল প্রত্নতত্ত্ববিদরা এবং পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে। ঠিক আছে, কোথায় অবস্থিত কি না কি এগুলো পড়া হয়ে গেছে। সুরকাট রোডের কথা এক্ষুনি পড়লাম, এখানে স্যার গুজরাটে অবস্থিত এবং এখানে তোমার হচ্ছে তোমার ঘোড়ার হাড় পাওয়া গেছে। রংপুর স্যার, রংপুর স্যার এটাও গুজরাটে অবস্থিত। এখানে স্যার ধানের নির্দেশন পাওয়া যায়। লোথাল নিয়ে তো আগের দিন গল্প হয়ে গেছে, লোথাল সম্পর্কে আর কিছু বললাম না। নেক্সট কোশ্চেন নাম্বার 8, ফ্লেগ জাতীয় অস্ত্র কোন যুগের অন্যতম বৈশিষ্ট্য? ফ্লেগ স্যার, ফ্লেগ কোন জাতি? ফ্লেগ হচ্ছে চোকলা পাথরের নির্দেশন। চোকলা পাথরের নির্দেশন এটা আমরা ফার্স্ট ক্লাসে যখন আমরা হিস্ট্রির ফার্স্ট ক্লাস আলোচনা করছি ওখানে আমরা বলেছিলাম যে মধ্যপ্রস্তর যুগে চোকলা পাথর মাইক্রোলিথ কালচার নির্দেশন পাওয়া যায়। এই মাইক্রোলিথ কালচারের মধ্যে একটা হচ্ছে ফ্লেগ টুল, ফ্লেগ জাতীয় অস্ত্র। ফ্লেগ জাতীয় অস্ত্র মাইক্রোলিথ কালচারেরই একটা পার্ট। তাহলে কোথায় অ্যান্সার হবে স্যার? মধ্যপ্রস্তর যুগ, অপশন নাম্বার বি, মধ্যপ্রস্তর যুগ হয়ে যাবে আমাদের অ্যান্সার। চলে আসি কোশ্চেন নাম্বার 9-এ, পিএসসি মিসলেনিয়াস 2004-এর কোশ্চেন। দেখো বলছে কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে হাত কুঠার জাতীয় অস্ত্র পাওয়া গেছে তা আনুমানিক কত বছর আগের? দেখতে পাচ্ছ পেহেলগাঁও নিউজটা এসছেই এই পেহেলগাঁও অ্যাটাক নিয়ে। আচ্ছা, পেহেলগাঁওয়ের এটা কোশ্চেনের অ্যান্সার তো পরে আসছে স্যার। পেহেলগাঁওয়ের আর একটা আমাদের মাইথোলজিক্যাল একটা বৈশিষ্ট্য আছে পেহেলগাঁওয়ের সাথে জড়িত, জানা আছে? বলা হয় যে শিব ঠাকুর যখন অমরনাথ কেভে, অমরনাথ মন্দিরে যখন তিনি অমরত্বের জ্ঞান দিচ্ছিলেন, অমরত্বের খোঁজ করছিলেন, তখন তিনি তার যে বাহন নন্দী গরু তাকে পেহেলগাঁওয়ে রেখেছিলেন পাহারা দেওয়ার জন্য। এখান থেকেই পেহেলগামটা আমাদের মাইথোলজিক্যাল শাস্ত্রের সাথে, মাইথোলজিক্যালভাবে আমাদের হিন্দু শাস্ত্রের সাথে জড়িত। এই পেহেলগাঁওয়ে কিছুদিন আগে অ্যাটাক হলো, মর্মান্তিক অ্যাটাক হলো। ঠিক আছে, তো এই পেহেলগাঁওয়ে যে একটা হাত কুঠার পাওয়া গেছে, একটা হাত কুঠারের নির্দেশন পাওয়া গেছে, একটা হাত কুঠার ওখান থেকে উদ্ধার করা হয়েছে, বলছে সেটা কত বছর পুরনো এটা আমাকে জানতে চেয়েছে। বলা হয় স্যার এটা প্রায় 5 থেকে 7 লক্ষ বছর পুরনো। অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। দেখো এটাও ইন্টেলিজেন্স ব্যুরো অ্যাসিস্ট্যান্ট কমান্ড এর কোশ্চেন, আইভিএসির কোশ্চেন এটাও। চলে আসি স্যার পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 10। কি বলছে? মধ্যপ্রস্তর যুগে ব্যবহৃত জাঁতার নির্দেশন কোথায় পাওয়া যায়? জাঁতার নির্দেশন কোথায় পাওয়া গেছে স্যার? এসএসসি কম্বাইন ম্যাট্রি লেভেল প্রিলিমস 1999 সালের কোশ্চেন। জাঁতার নির্দেশন কোথায় পাওয়া গেছে স্যার? জাঁতার নির্দেশন পাওয়া গেছে সরাই নহররায়ে। স্যার সরাই নহররায় কোথায় অবস্থিত? সরাই নহররায় স্যার এটাও উত্তরপ্রদেশে অবস্থিত, উত্তরপ্রদেশে। দেখো আগের দিনের একটা কোশ্চেন ছিল, মনে করো ওটা পড়াতে গিয়ে এটা বলেছিলাম। আগের দিন একটা কোশ্চেন ছিল যে রাজস্থানের সবথেকে বড় সাইট কোনটা? ওখানে আমরা অ্যান্সার নিয়েছিলাম বাগোর। ওটা বাগোর বলতে গিয়ে আমরা সরাই নহররায়ের কথা ওখানে আমরা উল্লেখ করেছিলাম। দেখো বাগোর, সরাই নহররায়, আদমগড় 3 জায়গাতেই তোমার হচ্ছে পশুপালনের নির্দেশন পাওয়া যায়। তার মধ্যে আদমগড় মধ্যপ্রদেশ অবস্থিত, প্রথম পশুপালন। এটা ছাড়াও আরও 2 জায়গাতে পশুপালনের নির্দেশন পাওয়া যায়। এক হচ্ছে রাজস্থানের বাগোর, আর এক হচ্ছে উত্তরপ্রদেশের সরাই নহররায়। মাথায় রাখবে এখানেও পশুপালনের নির্দেশন পাওয়া গেছে। 3 ভ্যালি জানা নেই, পশ্চিমবঙ্গ নিয়ে তো এখানে কোনো গল্প নেই। পশ্চিমবঙ্গ থেকে 2টো কথা মাথায় রাখবে, একটা বীরভানপুর একটু আগে বলে দিলাম,
আর একটা কথা মাথায় রাখবে স্যার, পশ্চিমবঙ্গের আর একটা জায়গা মহিষডাল। এই মহিষডালে নবলিথিক যুগের, নব্যপ্রস্তর যুগের নির্দেশন পাওয়া যায় মহিষডালে। তাহলে আজকের আমাদের 10টা কোশ্চেন, এই 10টা কোশ্চেনই ছিল। সুন্দর সুন্দর কোশ্চেন, একটু হাই লেভেল করা হয়েছে যেহেতু এটার উপরে 2টো ক্লাস হলো এই হরপ্পা সভ্যতার উপর, এই জন্য এখানকার কোশ্চেনগুলোকে আমরা সেকেন্ড ক্লাসে একটু হাই রেখেছি। কিছু করার নেই, কারণ একটু চেক করবে যে রেলের এখন পরীক্ষা চলছে, আরআরবি, গ্রুপ ডি, এনটিপিসি গেল, এনটিপিসি হলো, গ্রুপ ডি আবার আন্ডার গ্র্যাজুয়েট আছে, গ্রুপ ডি আছে। দেখবে স্যার কোশ্চেন কিন্তু এখন জিকে কোশ্চেন যথেষ্ট টাফ করছে, যথেষ্ট ভিতর থেকে কোশ্চেন করছে। সেই জন্য আমরাও চেষ্টা করছি রেলের সেই লেভেলটাকে ম্যাচ করে আমরা আমাদের সিরিজটাকে নিয়ে যাব। দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। চলো দেখা হচ্ছে আবার কালকে একই টাইমে।